দেখতে পাচ্ছি না রে। তুমি চলে যাবে না তো? তোমার একটা চোখ আমাকে দিয়ে দেবে তো? আমি তোমাকে ইচ্ছে করে এখন আমার ব্যাংক ব্যালেন্স সব তুমি আমার থেকে নিয়ে নেবে, বুঝতে পারছি তো? তোমার সঙ্গে থাকবো বলে আমার মনে হয়। থাকবি না তুই, আমি জানি যে তুই থাকবি না। প্র্যাঙ্কটা হচ্ছে ব্লাইন্ড প্র্যাঙ্ক, মানে আমি ঘুম থেকে ওঠার পর আর চোখে দেখতে পাচ্ছি না। তো এইরকম প্র্যাঙ্কের পরও রিয়াকশান কী হয় সেটাই আমরা দেখবো। তো চলো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো চলো, আমি ফোনটা সেট আপ দিচ্ছি, ও যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ওঠো, চা খাবে না? কি গো, এই চা খাবে? ওঠো, সন্ধ্যা হয়েছে, আর কত ঘুমোবে? সন্ধ্যা দেবে গো। ওঠো ওঠো ওঠো। কিভাবে এতগুলো ফোন যদি তুমি নিয়ে ঘুমো, তোমার ব্রেনের সমস্যা হবে না? কি গো, চা বানিয়ে আসবো, আগে ওঠো, সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা দেবো এখন, তারপরে আমি চা বানাবো। সন্ধ্যা দেবো তো, তুমি উঠে বসো, সন্ধ্যা হয়ে গেছে। পরে চা বানাবো, তুমি আগে ওঠো, সন্ধ্যা হয়েছে বলে রাখলাম। ওঠো, এবার সন্ধ্যাবেলা শুতে নেই এভাবে। লাইটটা জ্বালাও রুমে। কি কানা নাকি, দেখতে পাচ্ছ লাইট জ্বলছে? ওঠো। সন্ধ্যা সন্ধ্যা কি করছো? কি চোখ মুখে জল দিয়েছো? যাও। তোর পাশে তো অন্ধকার লাগছে কেন? কই অন্ধকার লাগছে? লাইট জ্বলছে বাইরে, ভেতরে। বাবু, আমি কি হয়েছে? সত্যি লাইট জ্বলছে? কি মা, তুই চোখে জল দিয়েছ? চোখে জল দিয়েছো? দেখতে পাচ্ছি না চোখে। কি কি হলো? চোখে দেখতে পাচ্ছি না কেন? ন্যাকামো হচ্ছে, দেখ মিথ্যে কথা বলছে। সত্যি বলছি, আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? তুই দেখতে পাচ্ছ না? সত্যি বলছি আমি। হ্যাঁ, লাইট অফ থাকলে তো ঘরে একটা আলো থাকে, আমি কিছু দেখতে পাচ্ছি না। বুঝলাম না আমি কিছু। তুমি ঘুমোলে, ঘুম থেকে উঠে বলছো দেখতে পাচ্ছি না, কি হয়েছে তোমার? হ্যাঁ, সত্যি দেখতে পাচ্ছি না। বাথরুমে নিয়ে যাও আমাকে। আমি কোন দিকে যাচ্ছ তুমি? ওদিকে যাচ্ছ কেন? তুমি চোখ মুখে জল দিয়ে আসবে, চলো। আরে আমাকে নিয়ে, আমি দেখতে পাচ্ছি না সত্যি। তুমি কি হয়েছে? তুমি চোখ মুখে জল দিয়ে চলো আগে। কি দেখতে পাচ্ছ এখন? না, দেখতে পাচ্ছ না কেন? সত্যি বলছি আমি। তুমি দেখতে পাচ্ছ না কেন আমাকে সেটা বলো। তুমি, আমি তো বুঝলাম না। তুমি ঘুম থেকে উঠে ন্যাকামো মিথ্যে কথা বলছো না? সত্যি বলছি, আমি দেখতে পাচ্ছি না কেন? কি বলছো? কি আমি সত্যি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না কেন? কি হলো? দেখতে পাচ্ছি না। আমি সত্যি দেখতে পাচ্ছি না। কোথায় তুমি? তুমি দেখতে পাচ্ছ না কেন সেটা বুঝতে পারছি না কেন? কি হলো? দেখতে পাচ্ছি না কেন? তোমার কি ঝাপসা লাগছে? আমি কিছু দেখতে পাচ্ছি না, পুরো ব্লাইন্ড লাগছে, সব অন্ধকার লাগছে আমার কাছে। অন্ধকার লাগছে? হ্যাঁ, আমি সত্যি দেখতে পাচ্ছি না বাবু, আমি সত্যি দেখতে পাচ্ছি না। তুমি ফোন কাটো আরো বেশি বেশি করে। মোছো, হাতগুলো মোছো আগে। বসো আগে। কি শুরু করেছে? বিরক্ত লাগে, ভালো লাগে না। আরে বাবা, আমি দেখতে পাবো না, আমি তো ঘুমের আগে দেখতে পাচ্ছিলাম। তুমি তো
ঘুমোচ্ছিলে, তো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ না কেন? কি হলো তোমার চোখে, কি হয়েছে? আমি বুঝতে পারছি না বাবা, আমার কি হলো বাবা, আমি কেন চোখে দেখতে পাবো তুমি না? আরো ফোন ঘাটবে, আরো ফোন ঘাটবে। আমি দেখতেই পাচ্ছি না, ফোন কাটবো কি? তুমি ফোন ঘাটো, তুমি ফোন ঘটে তুমি চোখটাকে কানা করে দিয়েছো। বাবা আমার কি হবে এখন? আমি এখন, আমার কথা হচ্ছে যে তুমি কি করবো আমি এখন? আমি এখন তুমি দেখতে পাচ্ছি না বলছি, কি করবো আমি এখন? তো চশমাটা দাও দেখি। না, আমার চশমাতে তুমি কি হবে? আমি তোমার চশমা পরে কিছু দেখতে পাচ্ছি না। চশমাটা আমি দেখতে পাচ্ছি না আমার উপরে। দাঁড়াও দাঁড়াও, এটা খোলো। খোলোটা কি? এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। ওটা কি আমার? তুমি যাচ্ছ কোথায়? আমার চোখে আরো জল দাও। চলো চলো, তুমি চলো। ওটা কি আমি বুঝতে পারছি না। আমি চোখে দেখতে পাবো না নাকি আর? কি হয়েছে বলো তো তোমার চোখটাতে? কি হয়েছে তুমি এখন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি না রে। আমি কি সারা দাঁড়াও, এটা এখানেই থাক। তুমি এরকম কেন হচ্ছে? বলতো বারবার বলছিলাম, আর পরে ঘুম থেকে ডেকে তুলো। ঘুম থেকে আমার ঘুম থেকে উঠলে ঘুমের কারণে এটা হয়ে যাওয়া মনে হচ্ছে। ঘুমের কারণে এটা কখনো হয় না। হতেই ঘুমের পারে। না, কি করে হবে দেখি তো। এটা গরম, একটু গরম না দিয়ে দেখি। কি হলো দেখতে পাচ্ছ এখন? দেখো তো। কিছু দেখতে পাচ্ছি না। তুমি কি বলছো? তুমি দেখতে পাবে না কেন? আমি দেখতে পাচ্ছি না, আমি কি করবো? হঠাৎ করে কি হয়ে গেল আমি তো বুঝতে পারলাম না। তুমি দেখতে পাচ্ছ না কেন? আমি তোমার কারণে বলে বারবার আমাকে বলছিলাম। মারতে যাচ্ছ কেন? বারবার বলছো আমাকে এখন ঘুম থেকে উঠিও না, আমাকে না, আমি আমার ঘুম থেকে ওঠানোর জন্য এটা হলো। হতেই পারে না, আমি কি জানি না, হতে পারে। আমি করবো না কেন বাবা? আমি 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 কি বলবো? আমার তো তোর যে পোড়া কপাল। তুমি একবার দাঁড়াও, একদিন দাঁড়াও, চোখটা বন্ধ করো। এইসব বলে কি হবে? আমি দেখো না, কিছু হয় না বাবা, আমি কি করবো? আমি কি করবো? আমি এখন কি করবো? তুমি দেখতে পাচ্ছ না কেন? তুমি উঠে যাচ্ছ কেন বারবার এখানে? বলো। আমার ভালো লাগে না, বন্ধ হয়ে এলো। আমি এখন কি করবো? আমি কাজ করবো কি করে? তুমি এখন এরকম বলো না বাবা, তুমি ঠিক হয়ে যাবে। আমি ডাক্তার দেখো, ভালো একটা ডাক্তারের সঙ্গে দেখি। আমি যার কাছে চোখ দেখে আমি তাকে একটু যোগাযোগ করার চেষ্টা করি। কি হবে বাবা? চাও না, তুমি একটু চুপ করো। আর চুপ করো, তুই বুঝতে পারছিস, হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছিস, তুই বুঝতে পারছিস জিনিসটা কেমন লাগছে আমার কাছে? তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? এই তুমি কি কথা বলছো এটা? তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? বলো না, না, আমি কখনো যাবো না। আমার কথা বলো না। আমাকে একা রেখে চলে যাবে না তো? আমার কথা বলো না। আমি আরো জীবন তোমার যাই হয়ে যাক, এখন যদি আমি তোমাকে আমি যদি চোখে দেখতে, আমাদের চোখে সমস্যা, আমি দেখতে না পেতাম, তুমি ছেড়ে চলে যেতে বলো? কিন্তু তোমার এরকম হলো কেন? আমি যোগাযোগ করবো কার? ডাক্তার নাম্বার থেকে, ডাক্তার নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না নাম্বার কেন? করে লাগছে না। আমি আমি কি দেখতে করবো? পাচ্ছি না কেন? আমি কি করা? আচ্ছা বলো না বাবু, তুমি কি করা উচিত আমার এখন? আমাকে একটু আমি বুদ্ধি জানি না, দাও। আমি কি করবো আমি জানি না। একটু বুদ্ধি দাও না, কি করা উচিত? আমি বুঝতে পারছি আমি যদি কোনোদিন আর দেখতে না পাই কি হবে? না। এরকম কথা বললে আমার তোমার একটা চোখ আমাকে দিয়ে দেবে তো? হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু আমার চোখে তো সত্যি খারাপ। দিয়ে দেবে তো? তোমার একটা চোখ খারাপ হলে তো আমি চশমা করে দেখতে পাবো। এরকম কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু পুরো এরকম বলো না। পুরো অন্ধকার লাগছে চারপাশ, কিছু তুমি দেখতে পাচ্ছি না। চাপবে না, আমার আমি চোখ প্রথমে দিয়ে- ভেবেছি তুমি লাইট অফ করে রেখেছো রুমের, আমি লাইট অফ করলো তো বাইরের অল্প আলোগুলো ঢুকে করে। কিন্তু এরকম আমার শরীরে ঘাম দিচ্ছে, আমি এখন কি করবো বুঝতে পারছি না। আচ্ছা আমার কি করা উচিত তুমি বলো না। আমার আমি বুঝতে পারছি না, তুমি যাচ্ছ কোথায়? আমার ব্যথাটা কেমন করছে। আমি চোখে দেখতে পাবো না, এটা কি হতে পারে? আমি এই 2-3 ঘন্টা আগে চোখে দেখছি না, আমি এখন চোখে কেন দেখতে পাবো না? চোখে দেখতে পাবে, তুমি এরকম কথা বলো না। তোমার কিছু একটা হয়েছে, চোখে ইনফেকশন হয়েছে মনে হচ্ছে। কিসে ইনফেকশন হবে? তাহলে চোখে দেখতে পাচ্ছ না, তুমি একটু বসো বসো। আচ্ছা আমি এখন কার সাথে যোগাযোগ করবো একটু বলো না। আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আমার এমন হলো কি হলো, আমার জন্য এমন হলো। আমার
চোখে দেখতে পাচ্ছি না কেন? এক মিনিট দাঁড়াও। আমি আমি চোখে কেন দেখতে পাচ্ছি না? কি করছো তুমি? তুমি কোথায়? তুমি আমাকে রেখে যেও না একা। আমি এইসব কথা ছাড়ো তো। তুমি আমাকে রেখে চলে যাবে না তো? কখনো যাবো না, তুমি এরকম কথা বলো না, আমি বুঝতে পারছি না কি করবো এখন। এটা কেন হলো? কি করে হলো আমি বুঝলাম না। আমি তো কিছুই করিনি, আমি চুপচাপ আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি আমি দুপুরবেলা। তোমাকে বারবার বলেছি যে তুমি এত ফোন কেন, তুমি সারাক্ষণ তুমি ফোন কাটো। ওঠো ওঠো একটু, তুমি সারাক্ষণ ফোন কাটো, তুমি সারাক্ষণ দেখে তুমি ফোন কাটতে। আমাকে রেখে যাবে না তো বাবা? তুমি আমার যাও, ভয় তুমি লাগছে। তোমার এটা কেন মনে তোমাকে রেখে তুমি যাবো? কি করবো? আমাকে বাঁচাও বাবা। দাঁড়াও, আমি একটু ফোন করছি। আমি জোয়ারলা তোমাকে মেঘর রাখতে নিয়ে যাবো, দাঁড়াও। আরে তুমি আমার চোখে আঙুল ঢুকিয়ে দিচ্ছ, দাঁড়াও। কেমন একটা লাগছে আমার। আবার উঠে কোথাও যাচ্ছ তুমি? কি বাবা বুঝতে উঠে পারছি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি না কেন? আমি বারবার বলেছি তুমি আমাকে ডেকে না করে বলেছি। তুমি কি মাথা খারাপ হয়েছে নাকি তোমার? বারবার বলেছি আমাকে ডাকবে না ঘুমের মধ্যে। ঘুমিয়ে থাকবো না, সন্ধ্যাবেলা তুমি এই তোমাকে বলি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ঘুমোয়। কাকে কল করছো? হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি শোন না, বলছি যে আরে তোর দাদার চোখে উনি বলছে দেখতে পাচ্ছে না, বলছে চোখে এক ঘুম থেকে ঘুমোচ্ছিল রে, ঘুম থেকে উঠে বলছে আমি দেখতে পাচ্ছি না। এখন আমি কি করা উচিত একটুখানি বলবি? কি করবো আমি এখন? কোন ডাক্তার দেখাবো এখন তোকে? এখন হ্যাঁ, এখন তো কোনো ডাক্তার খোলা নেই চোখে, ভালো ডাক্তারটা খোলা নেই। না, বন্ধ হয়ে গেছে। বল, আমি জায়গায় দেখাতাম তারও বন্ধ হয়ে যায়, দেখতে পাচ্ছি এখন খোলা নেই। কি করা উচিত তাহলে আমার এখন? কবে আজকে বসবে না? না অভিজিৎ ব্যানার্জি এসে বসবে না? ঠিক আছে, আমি দেখছি কি করা আমি যায়। মনে হয় না আর ভালো হবো। আমি মনে হয় না আর ভালো হবো। আমি আজকে আমার যে অনলাইন কাজ টাজ কে করে আমি চোখে দেখতে না পেলে? আমি কি করবো? কি করা উচিত? তুমি কোথায়? এই তো আমি আর ভালো হবো না বাবা। তোমার একটা চোখ আমাকে দেবে তো? তুমি চাপ নিও না, আমি সেই সব নিয়ে দেবে না, আমি জানি। আরে বাবা দেবো বলছি তো, দেবে তো বাবা আমাকে? আমি দেবো, আমি এখানে। দেখো কেমন হয়ে গেল। এরকম বলো না, চুপ করো তো। তুমি আমারই থাকবে, তাই হয়ে যাও। তুমি অন্ধ হয়ে যাও, যাই হয়ে যাও, তুমি আমারই থাকবে। আমার চোখ দিয়ে তুমি দেখবে। তোমার চোখ তো যাচ্ছে দেখতে পাবো। ওইটাই তো বলছি, আমার চোখ দিয়ে তুমি দেখবে, তুমি চাপ নিও না। বলছি যে এখন আমি কি করবো? আমার ডাক্তার বন্ধ বলছে, আমি কি করা উচিত বলো না? আমি বুঝতে পারছি না, আমি একজন একা মেয়ে, আমি কি করবো? এখন কি করবো? বলছি দাঁড়া একদিন, দাঁড়া আমি এর সাথে যোগাযোগ করে, আমি বইয়ের সাথে যোগাযোগ করে একবার দেখি। কার সঙ্গে? বইয়ের সাথে যোগাযোগ করে একবার দেখি। বসো তুমি এখানে, বসো তো তুমি, আমি এখানে আছি। আমার ভয় লাগছে। কিসের ভয় লাগছে? আমি এখানে আছি বলছি তো। যদি ঠিক না হয়? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ওয়েট করো। আল্লাহ, এখন আমি কি করবো? হ্যাঁ বলি যে দেখ না, তোর দাদার এরকম চোখে দেখতে পাচ্ছে না, বলছে আমি এখন কি করবো বলতো? হ্যাঁ রে, ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে বলে কেন হঠাৎ করে চোখে আমি জল দিয়েছি, তারপরেও কিছু হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ? তুমি দেখো, কথা বলো বইয়ের সাথে। হ্যালো, আরে আমি ঘুম থেকে উঠেছি, আমি বলছিলাম তো দিদিকে বারবার যে আমাকে ডাকিস না ডেকেছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে এখন আমার তো চোখে আমি কিছু দেখতে পাচ্ছি না, পুরো ব্লাইন্ড, মানে সবকিছু অন্ধকার।
হ্যাঁ রে, একদম অন্ধকার তো ভবিষ্যতের মতো। ডাক্তারের কি ফোন কিছু করা যাবে কিনা? আমি পারছি না। তুমি বসো একদিন, দাঁড়াও। বলছি তুই একবার আয় না। হ্যাঁ, ও আছে কোথায়? ওই টিউশন পড়াতে গেছেন, এই টাইমে তো টিউশন পড়ায়। হ্যাঁ, এখন কটা বাজে গো? টিউশন পড়িয়ে আসবি, ঠিক আছে? একবার কটা বাজে গো এখন? 8:02। তুমি মিথ্যে বলছো না তো? দেখ, মিথ্যে কেন বলে যাবো আমি? আমি চোখে দেখতে পাচ্ছি না, তুমি মিথ্যে বলতেই পারো। বসো। বলছি যে আমি এখন কি করবো? আমার এখন কিচ্ছু, আমার পাগল পাগল লাগছে নিজেকে, আমার কোনো কিছু লাগছে না। কোথায় তুমি? এই তো আমি। তুমি যাচ্ছ কোন দিকে? এটা কি দেয়াল? তার দিকে? হ্যাঁ। দরজা কোন দিকে? এইদিকে, এইদিকে। তুমি যাবে কোথায়? আমার ভালো লাগে, আমার চটপট লাগছে পুরো জমিটা, আমার কেমন আমি লাগছে। আছি তো তোমার, তুমি আমার চোখ দিয়ে দেখবে বলছিলে তো, আমি আছি তো। তোমার ফ্যামিলি জানাজানি হলে আমার কাছে তোমাকে নিয়ে নেবে, বলবে অন্ধ জমি থাকতে হবে না তোকে। যখন আমাকে বিয়ে দিয়েছিল তখন কি তুমি অন্ধ ছিলে? এখন মানুষের রোগ যার কি হতে পারে বলা যায় না, তুমি এমনি ভেবো না বাবু। আমি আছি তোমার পাশে সব সময়, তুমি যেভাবেই থাকো, যে পরিস্থিতিতেই থাকো। কিন্তু আমার এখন কি করার উচিত আমি কিছু বুঝতে পারছি না, আমার কেমন পাগল পাগল লাগছে। আমি কি করবো বাবা? সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য। আমি কি করবো? আমি বারবার বলি আমাকে এখন ডেকো না, ডেকো না, ডেকো না, বারবার বলে নি তোমাকে আমি। এটা ডাকার সঙ্গে ইয়ের কি? ডাকার সঙ্গে তুমি আমাকে যদি এখন মানে না তুলতে, আমার পরিপূর্ণ ঘুমটা হলে আমি ঠিক আমি উঠতাম। তুমি এখন শব্দ তুমি আমাকে দাও এখন। তুমি এখন শব্দ আমাকে দাও। তুমি একটু যাও, আমার সঙ্গে তোমার থাকতে পারে না, যাও। এই যে যাও, আমি বুঝে গেছি। তুমি আমার সাথে এরকম ভাবে করছো কেন? আমি কি করেছি? তুমি ঘুমোচ্ছ, তোমাকে সন্ধ্যাবেলা আমি ডাকবো না? তুমি কি আমাকে ডাকো না যখন আমি সন্ধ্যাবেলাতে ঘুমোই কখনো? তা তখন যদি আমার তুমি তোমার চোখের সমস্যা তুমি জানো খুব ভালো করে কখন কি হয়। তুমি ইচ্ছা করে আমাকে অন্ধ বানিয়ে দিতে। তুমি ইচ্ছা করে আমাকে অন্ধ বানিয়ে দিলে। আমি তোমাকে ইচ্ছা করে তুমি এখন আমার ব্যাংক ব্যালেন্স সব তুমি আমার থেকে নিয়ে নেবে, বুঝতে পারছি তো। বাবা রে, আমি কার জন্য আমি আছি? তুমি বলছো আমি তোমার ওকে ইচ্ছা করে অন্ধ বানিয়ে দিলাম? হ্যাঁ, তুমি ইচ্ছা করে আমাকে অন্ধ বানিয়েছো। তুমি আমি তাহলে তোমার সঙ্গে থাকবো বলে আমার মনে হয়? থাকবি না তো তুই, আমি জানি যে তুই থাকবি না। তুই ইচ্ছা করে এমন করেছিস, আমি জানি তুই থাকবি না। তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে ইচ্ছা করে অন্ধ বানিয়েছি? ইচ্ছা করে আচ্ছা, কি করে বানিয়েছি তোমাকে? স্পষ্ট বুঝতে পারছি আমি। কি করে বানিয়েছি বলো? তোমাকে আমি ঘুম থেকে ডেকেছি বলে তুমি অন্ধ হয়ে গেলে? তুমি কিছু একটা করেছো আমার সঙ্গে। তোমার চোখের ব্যাপারে তোমার খুব ভালো আইডিয়া আছে, কারণ তুমি চোখের প্রবলেমে ভুগছো। কিছু একটা করেছো তুমি আমার সঙ্গে। তোমার কথা শুনে আমার ঘুমাতে পারছো না, চোখে কোনো ড্রপ ফপ তুমি দিয়ে দিয়েছো, আমি শিওর। তুমি কোথায় আমাকে ব্লেম দিচ্ছ কেন? ব্লেম দিচ্ছি না, তুমি ইচ্ছা করে আমি মাত্র আসছে এই ব্যাপারটা। দিচ্ছ কেন? তো আমার কোনো সমস্যা নেই, হঠাৎ করে সমস্যা হয়ে যাবে কেন? তুমি ফোন ঘাটে তোমার হয় না? আমি তোমাকে ড্রপ দিয়ে তোমাকে আমি ফোন যতই তুই ঘাটি, একাই মর, আমি আর তোকে ধরবো। আমি জানি তো তুই এমন কি করবি, আমি জানতাম তুই ইচ্ছা করে এটা করেছিস, জানতাম তো। আমার কথা হচ্ছে তুই আমাকে এত বড় ব্লেম দিলি যে আমি তোকে ইয়ে করছি বলে? আমি ইচ্ছা করে এটা করেছি যে আমি জানি তুই আমাকে কি করতে চাইছিস। আমি এই জিনিসটা মেনে নিতে পারছি না সামন। এটা বসো আগে। কোথায় বসাচ্ছিস? আমি তো আর বিশ্বাস করি না। আমি নিজে দেখবো, তারপর বসবো। আমি দেখতে পাচ্ছি না বলে তুই আমার সঙ্গে যাতা করছিস এখন। আমি তুমি ইচ্ছা করে এটা করেছো। আমি তোমাকে ইচ্ছে করে করেছি। আমার কথা হচ্ছে যে তুমি যদি এই কথা আমাকে বলতে পারো তো তোমার ফ্যামিলি কি বলবে? তোমার ফ্যামিলি তো আমাকে একই কথা বলবে যে তুই আমাকে করে দিয়েছিস, তখন আমাকে যদি এখন আমার ফ্যামিলি তো অবশ্যই বলবে। আমার ফ্যামিলি কেন বলবে না? অবশ্যই তুমি বলবে। আমার ফ্যামিলি তো বলবে। ফ্যামিলি বলবে না? তুমি বললে তোমার ফ্যামিলি বলবে। আমি কেন করবো না? এছাড়া আমার আর তো কোনো ইয়ে নেই, আমার বাড়িতে কেউ আসে না। আমি হঠাৎ করে হয়ে যাবে কেমন? সুস্থ করে তুমি তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে। আমি কি করে সুস্থ করবো? আমার তো মনে হচ্ছে না সুস্থ। আমি আমার বাবাকে ফোন করছি। বাবাকে ফোন করে ভালো একটা ডাক্তারকে খোঁজ লাগাও। আমি 1 টাকাও দেবো না। ঠিক আছে, আমি আমার টাকা থেকে তোমাকে সুস্থ করবো। তোমাকে কিছু করতে হবে না, তোমার আমি 1 টাকা ধরবো না এবার থেকে।
আমি 1 টাকাও দেবো না আমার হ্যালো? ট্রিটমেন্টের জন্য। হ্যালো কাকে কল করেছো? বাবাকে। হ্যালো, বলছি যে বাবা তুমি কোথায় আছো? বাড়িতে? শোনো না, বলছি জানো তো শাওন বলছে যে ও তুমি চোখে দেখতে পাচ্ছে না বলছে, তো তো আমাকে তো ঠিক আছে তোমার কথাগুলো পরে বলছি, তুমি একটু আমার বাড়িতে এসো। হ্যাঁ, ও দেখতে পাচ্ছে না বলছে, একদম কিছু দেখতে পাচ্ছে না। যাচ্ছ কোথায় তুমি? আমি আসছি। আমি আমি যাচ্ছি না কোথাও। কি হলো কি? আমার ফোনটা কোথায়? কি? তুমি ফোনটা দেখলে কি? হ্যালো, হ্যাঁ তুমি রাখো তো। হেই, তোমার বাবাকে আগে একটা ফোন করি আমি। তুমি ঠিক আছো? হ্যালো বাবা, আমি আর না কোনো সমস্যা নেই, তোমাকে আসতে হবে না, আমি ভিডিও বানাচ্ছিলাম ওর উপর। শোনা, আমার প্র্যাঙ্ক করলে না। না না শোনা, আরে না 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 বাবা, তুমি লাঠি। বাবা বলছে তোর আমাকে মেরে ফেলবে, আমি তো এখন ধার হলো করে তোদের বাড়ির দিকে যাচ্ছিলাম। তোকে আমি আগে মারবো, তোকে কানা করবো আমি আগে। দাঁড়া, তুমি ক্যামেরাটা অফ করো। তোমরা তুমি দেখতে আমার পেয়েছো হাসি আমি হাসি ব্লাইন্ড হয়ে গেছি, কিন্তু ওর তেমন কোনো চাপ ছিল না। ব্যাপারটা হচ্ছে এমন যে ঠিক আছে, সব রিল্যাক্স। আমার জানো আমার ভেতরটা শুকিয়ে যাচ্ছে, আমার কিরকম ঘাম টাম দিয়ে দিয়েছে। দেখো আমি কি করবো, আমাকে তো কিছু করতে হবে, আমি এখানে একটা একা মানুষ। কোথায় ঘাম দিচ্ছে? হ্যাঁ, ঠোঁটোর পরে ঘাম জমে গেছে। কি আমার কথা হচ্ছে যে তুমি জিনিসটা কেন করলে, খুব পাগলের মতো অন্ধর মতো করে আছো। দিদি আমি অন্য তুমি বিশ্বাস করতে আমি বিশ্বাস ফার্স্টে জানো তো আমি এরকম হয় বলে কিন্তু আমি শুনেছি জানো, আমি বিশ্বাস করতাম না। আমাদের পাড়াতেই একটা এরকম হয়েছে যে ঘুম থেকে উঠেই আর চোখে সে দেখতে পাচ্ছে না, এরকম হয়েছে সত্যি করে। সে আর কিছু দেখতে পাচ্ছে না, হঠাৎ করে অন্ধকার, বলছে ঘুম থেকে উঠছে সব অন্ধকার। তাই আমি এইটা মাথায় ঘুরছে যে ও কি সত্যি এটা হলো, তাহলে হলে আমি এখন কি করা উচিত। কিন্তু ভালো হয়ে গেছে, মানে কি একটা নাকি সমস্যা হয়েছিল, সেটার উপর চিন্তা করে আমি প্র্যাঙ্কটা করেছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম তুমি কান্নাকাটি করে মনে মাটিতে একদম গড়িয়ে পড়বে। এটা কান্নাকাটি করলে তোমাকে কি সামলাতাম আমি? তুমি হেঁটে উঠে ওদিকে চলে যাচ্ছ, এসব করছো। তোমার খারাপ লাগেনি আমি ব্লাইন্ড হয়ে গেছি? খারাপ বাবু, তুমি ধারণা করতে পারবে না যে আমি মানে তোমার কিছু হলে তুমি দেখো না, তোমাকে আমি কতবার, তুমি সত্যি করে ক্যামেরার সামনে বলো, তোমার যদি একটা কিচ্ছু আমি কতবার জিজ্ঞাসা করি তুমি সুস্থ তো? আমি রাত ঘুমোচ্ছি, তার ঘুম ভেঙে আমার ঘুম ভেঙে যাবে, জিজ্ঞাসা করি যে তুমি ঠিক আছো কি? হ্যাঁ, এটা কিন্তু মিথ্যে নয়, সত্যি। তো গাইস আজকের মতো টাটা। না সত্যি তো বললাম, যেটা মিথ্যে নয় সত্যি। তো গাইস টাটা, আজকের মতো দেখা যায় নেক্সট কোনো ভিডিওতে।